করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। প্রতিদিনই তো তোমাদের একটা ডেইলি ব্লগ শেয়ার করি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। তো এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো তাহলে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের দিনটা শুরু করি। এখানে হচ্ছে দেখো দু ভাই বোনে খেলা করছে, আর ওইটা হচ্ছে আমার দেওরের মেয়ে। কাল হচ্ছে এসেছে আমাদের বাড়িতে, তো সকাল থেকেই দেখো দু ভাই বোনে আবার খেলা শুরু করে দিয়েছিল। স্নান টান করে ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে এলাম, দেওয়ার পর নিচে গিয়ে এবার ছেলেকে হচ্ছে স্নান টান করিয়ে ও হচ্ছে স্কুলে যাবে, তো স্কুলে পাঠাতে হবে। তো নিচে যাই তাহলে ঝপ করে। এর দিনটা কি অন্য ধরনের সেটা প্রথমে তোমাদের বলি। তো আমাদের এখানে মাঠে উৎসব হয় দুদিন ধরে, 7 আর হচ্ছে 8ই ফেব্রুয়ারি। আজ হচ্ছে 7ই ফেব্রুয়ারি। আর সেখানে কিন্তু সারা দিন রাত কিন্তু অনেক নানান ধরনের অনুষ্ঠান হয়। তার মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে কুমারী পুজো, যেটা হচ্ছে আজকে হবে। আমার দাওরের মেয়ের কিন্তু ওখানে নাম লেখানো আছে কুমারী পুজোর জন্য। তো সেখানেই হচ্ছে যাওয়া হবে, সেই জন্য দেখো আমার দাওরের মেয়েকে এখন রেডি করানো হবে। তো তার সমস্ত কিছু দেখো, সাজ শাড়ি সব কিছু হচ্ছে বের করে দিয়েছে। কুমারী পুজো কোনোদিন কিন্তু আমি সামনে থেকে দেখিনি, আর আজকেই হচ্ছে দেখবো, তার সঙ্গে কিন্তু তোমাদেরও কিন্তু দেখাবো। আর এই কুমারী পুজো কিন্তু দেখতে খুব ভালো লাগে জানো। আমরা তো সবাই মিলে হচ্ছে যাব, মাসি, তারপরে যা, আমি, মা সবাই যাব, কিন্তু আমার ছেলেকে স্কুলে পাঠাবো। তো আমার ছেলের হচ্ছে আজকে একটা স্কুলে বই জমা দেওয়ার আছে, তো তার জন্য ওকে পাঠাতেই হবে। তো আমার ছেলেকে ভাত খাইয়ে রেডি করে দিয়েছি, এখন দেখো টিফিনটা গুছিয়ে দিচ্ছিলাম। টিফিনে আজকে পাঠিয়েছিলাম একটা হচ্ছে কাঁঠালি কলা, তার সঙ্গে একটা কমলা লেবু, যেটা আমার ছেলে খুব পছন্দ করে খেতে। আর তার সঙ্গে দেখো একটা হচ্ছে বিস্কুট। তো দিয়ে দেখো টিফিন বক্সটা এখন মুড়ে দিলাম। আমাদের কুমারীকে দেখো এখন সাজানো চলছে, আর শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছিল। এখানে লাল পাড় সাদা শাড়ি পরানো হয়েছিল, তার ম্যাচিং করেই হচ্ছে একটা লাল কালার ব্লাউজ পরানো হয়েছিল। তার সাথে কিন্তু দেখো গয়নাও পরানো হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর আজকে হচ্ছে আমাদের রান্নার ছুটি, কারণ হচ্ছে কালকে রান্না করে রাখা হয়েছিল আজকে পান্তা। মাঠের উৎসবে কিন্তু আমাদের পাড়ার সবাই কিন্তু ঠান্ডা করে রাখে। তো এখন আলু মাখা হচ্ছে, তার সঙ্গে কিন্তু চপ নিয়ে আসা হয়েছিল। এখানে নিরামিষ চপ বিক্রি হচ্ছিল, সেখান থেকেই আনা হয়েছিল। তো দেখো ভাত খাওয়ার পর তারপর মা আমার ছেলেকে হচ্ছে দেখো এখন স্কুলে দিয়ে আসতে যাচ্ছিল মাকালতলায়। আর আজকে কিন্তু আমার ছেলে একটু বায়না করছিল যে স্কুলে যাবে না, জানো তো। তবু আজকে বললাম না, তোমার স্কুলে বই জমা দিতে হবে, তো তুমি যাও। তো চলে গেছে। তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিতে চলে আসলাম। দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া শাড়ি। বেশ অনেক দিন পরই হচ্ছে পরলাম। প্রথমে ভেবেছিলাম যে চুড়িদার পরবো, তারপর না, ভাবলাম যে শাড়িই পরি, কারণ হচ্ছে শাড়ি তো সব সময় পরা হয় না। তো যাই হোক, চলো তাহলে এখানেই প্রথমবার এই পুজোতে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো নিচে যাই, যার পুজো আজকে হবে, যাকে নিয়ে যাওয়ার সেও পুরো রেডি হয়ে নিয়ে গেছে। আমাদের ওখানে 12টার মধ্যে কিন্তু পৌঁছাতে বলেছে। তো এখন কিন্তু বেজে গিয়েছে 11:30। আমরা কিন্তু সবাই এখন রেডি হয়ে নিয়েছি, চলো তাহলে বেরোনো যাক। আমাদের মিষ্টি কুমারী দেখো এখন কিন্তু সাজানো হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন কিছু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম, নেবার পর কিন্তু বেরিয়ে পড়বো। আর ওকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল। আর তোমাদের কেমন কিন্তু লাগছিল অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। তারপর সবাই মিলে হচ্ছে বেরিয়ে পড়লাম। তো মা ওদিকে ঘরে চাবি দিচ্ছিল, আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি। আর এই যে দেখো এটা হচ্ছে আমার যা। আমরা কিন্তু পুরোটাই হেঁটে যাব, আর আমাদের বাড়ি থেকে যেখানে উৎসব হচ্ছে সেটা কিন্তু 15 মিনিট হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যাব। তো তারপর দেখো আমরা চলে এসেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ কত বড় মাঠ। আর এই মাঠেই কিন্তু আমার ছেলে প্রতি সপ্তাহে কিন্তু রবিবার হলে সকালে ক্যারাটে শিখতে আসে। এই মাঠেই শেখানো হয়। তো আমরা হচ্ছে এখন হাঁটছি, ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, সেখানেই কিন্তু হচ্ছে উৎসব। আর এই মাঠে কিন্তু 25শে ডিসেম্বরেও কিন্তু উৎসব হয়। আর এই মা কালীর কাছে হচ্ছে এই ফাল্গুন মাসে উৎসবটা হয়। এখানে আমরা এসে দেখি সবাই কিন্তু চলে এসেছে, দেখো এক্ষুনি হচ্ছে পুজোটা শুরু হবে। এখানে মোট 35 জন কুমারী ছিল, আর এখানের বয়স সীমা ছিল 5 থেকে 8 বছর হচ্ছে মধ্যে মেয়েদের। দেখো সবাইকে এখন একসাথে গোল করে হচ্ছে বসানো হচ্ছে।
আর এখানে কিন্তু সমস্ত কিছু এখন পুজোর জিনিসগুলো হচ্ছে যারা পুজো করবে তারা হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছিল। আর এখানেই হচ্ছে একটু চেয়ার নিয়ে আমি একটু বসেছিলাম। তো তারপর দেখো প্রথমেই সব এক এক করে এখানে নিয়ে চলে এসেছিল জল। জল দিয়ে প্রথমেই দেখো পাটাকে সুন্দর করে হচ্ছে ধুয়ে দিচ্ছিল কুমারীদের। তারপরে হচ্ছে একটা গামছা দিয়ে ভালো করে পা মুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে আবারও আলতা জল নিয়ে এসে আলতায় পা ডুবিয়ে অনেক কিছু জানো তো নিয়ম আচার মেনে কিন্তু পুজো করা হচ্ছিল, যেটা কিনা আমিও প্রথমবার দেখলাম। নিয়মগুলো তোমাদের বলে দিই। তারপরে হচ্ছে চন্দনের টিপ পরানো হয়েছিল, তারপরে হচ্ছে হাতে একটা করে ফুল দেওয়া হয়েছিল, দেবার পর মালা পরিয়ে তারপরে হচ্ছে আবারও মিষ্টি মুখ করিয়ে জল খাইয়ে তারপরে আরতি করে হচ্ছে পুজো শেষ করা হয়েছিল। সনাতন ধর্ম কি, মনসাতলা শ্মশান শিবকালী মন্দির কি, ভক্ত এখন প্রণাম করে হচ্ছে পুজোটা শেষ করা হবে। এরপরে কিন্তু সবাই হচ্ছে প্রণাম করতে পারবে কুমারীদের। অনেকেই হচ্ছে প্রণাম করেছিল। তারপরে শেষে একটা করে কিন্তু টিফিনের ব্যবস্থাও এখানে করা হয়েছিল। সবাইকে শুকনো টিফিন একটা করে হচ্ছে হাতে হাতে দিয়ে দিয়েছিল বাচ্চাদেরকে। এখানে সব শেষে দেখো সব মানুষজনরাও হচ্ছে কুমারী মাকে হচ্ছে এখন প্রণাম করে নিচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়েই হচ্ছে আমরা প্রথমে বড় মামা শ্বশুরের বাড়িতে এলাম, বড় মামাদের বাড়ি। তারপরে এখান থেকে হচ্ছে যাব ছোট মামাদের বাড়ি। তারপরে ওখান থেকেও যাব বড় মামাদের বাড়ি। তো এখানে সবার বাড়ি কাছাকাছি, তো সবার বাড়িতে ঘুরে হচ্ছে আবারও মাঠে যাব। মাঠে হচ্ছে প্রসাদ খাবো, তারপরে বাড়ি ফিরবো। তো এখন আমরা এসেছি ছোট মামাদের বাড়িতে। আর এই যে দেখো আমার দেওর আমার কোলে হচ্ছে নিলাম, ও কিন্তু একদম কোলে থাকতে চায় না জানো তো। আমি জোর করে বললাম একটু এসো। তো দেখো ওকে একটু ছবি তুললাম। আর এখানে দেখো আমার ছোট্ট হচ্ছে ননদ এখন রেডি হচ্ছে আমাদের সঙ্গে যাবে হচ্ছে মাঠে। তো আমরা ওখান থেকে দেখো সবাই মিলে এবার হচ্ছে ঘুরে এবারে মাঠের দিকে রওনা দিচ্ছি। মাঠে হচ্ছে গিয়ে সবাই মিলে প্রসাদ খাবো। আর এই মাঠে হচ্ছে দুদিন ধরে প্রসাদ খাওয়ায়। আজকেও প্রসাদ খাওয়াবে, আবার কালকেও হচ্ছে ভোগ প্রসাদ খাওয়াবে। তো দেখো এখন হচ্ছে মাঠে চলে এসেছি। আর এখন হচ্ছে প্রচুর ভিড় হয়েছে পুজো দেবার জন্যে, সব লোক দলে দলে আসছে। আর আজকে হচ্ছে খাওয়াবে মুড়ি আর আলুর দম, আর কালকে হচ্ছে খাওয়াবে খিচুড়ি। আর এই মুড়ি আলুর দমটা হচ্ছে আজকে খেলাম, আর খুব ভালো লাগলো জানো তো মুড়ি আলুর দম খেয়ে। আমি কিন্তু এর আগেও শুনেছি কিন্তু খাওয়া হয়নি। কিন্তু এখন দুপুরবেলা 2:30 বাজে। দেখো খাওয়া দাওয়া মিটিয়ে সবাই মিলে হচ্ছে এখন বাড়ির দিকে হচ্ছে রওনা দিচ্ছি। তারপরে ঘরে চলে আসলাম, টিফিনে দিয়েছিল এই যে দেখো সেটাই এখন খুললাম। এখানে দেখো বিস্কুট, তার সঙ্গে দিয়েছিল হচ্ছে ফুটি চকলেট, এগুলোই হচ্ছে দিয়েছে। মাত্র আমরা ঘরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে পুরো 3টে। এখন শাড়িটা চেঞ্জ করে নেব। তো বেশ ভালোই ওখানে সময়টা কাটালাম, তো তোমাদের তো শেয়ার করলাম। তো চলো তাহলে আবার একটু বাদে তোমাদের সাথে দেখা করছি। আমার ছেলে দেখো এখন বাড়ি চলে এসেছে খাওয়া দাওয়ার পর। আজকে ছিল শনিবার, আর শনিবার বিকালেই হচ্ছে আমার ছেলের ড্রয়িং ক্লাস থাকে। তো এখন সন্ধ্যাবেলায় দেখো ড্রয়িং করে কি এসেছিল সেটা আর দেখা হয়নি। এখন বললাম যে দেখানোর জন্য, দেখো এখন হচ্ছে বের করে হচ্ছে দেখাচ্ছিল। আর আজকে কিন্তু ওর পিসি দেখো ওকে কালার দিয়ে রং করানো শিখিয়েছিল। সেটাই হচ্ছিল আমাকে এখন দেখো খুলে খুলে দেখাচ্ছিল যে কি কি রং করেছে। রান্না হলো হচ্ছে রুটি, আর তার সঙ্গে একটু আমার বরের জন্য আলু ভাজা করেছি ছাকা তেলে। আর আমি খেয়েছিলাম হচ্ছে চপ দিয়ে রুটি। আর চপ দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে জানো তো। অনেক দিন পর আজ রাতে চপ দিয়ে রুটি খেলাম। ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম দুধ দিয়ে রুটি। তো যাই হোক খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে, এখন চলে এসেছি ওপরে। দুপুরে ঘুমাইনি, ঘুম পেয়েছে, আমার ছেলেকেও ঘুম পাড়াতে হবে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো টাটা।